ওকে, কাশ্মীর ঘুরতে আসলে আরও কিছু বিষয় যেগুলো জানার প্রয়োজন। কাশ্মীর মানে শুধু শ্রীনগর না, হ্যাঁ, কাশ্মীর ঘুরতে আসলে সোনমার্গ, গুলমার্গ, তারপরে পেহেলগাম আর এই শ্রীনগর লোকাল, এই চারটা স্পটেই, এই চারটা জায়গাতেই ঘুরতে হয়। তবে আমি কিছু জিনিস জানিয়ে রাখি, আপনারা যেভাবেই আসেন না কেন, গাড়ি হায়ার করেন, কাস্টমাইজ ট্যুর করেন বা ট্রাভেলসের সাথে আসেন, যেভাবেই আসেন না কেন, আপনার কিছু এক্সট্রা খরচ আছে যেগুলো ট্রাভেলসও বলে না, কাস্টমাইজ ট্যুর করলে তারাও বলে না। স্পটে যাওয়ার পর এই খরচগুলো আপনার হবে। আর সেটা হচ্ছে, যেমন আপনি যদি সোনমার্গ যান, সোনমার্গে যেখান থেকে সেখানে যাওয়ার পরে অ্যাক্টিভিটিসের খরচ তো আছেই, সেটা আপনার নিজের। আপনি যদি সেখান থেকে আপনাকে 0 পয়েন্ট যেতে হয়, তাহলে আলাদা গাড়ি ভাড়া করতে হবে, সেখানে 2500-3000 রুপি খরচ আছে। আর আপনি গুলমার্গ গেলে, গুলমার্গেও টানমার্গে আপনার গাড়ি রেখে দেবে, সেখান থেকে আপনাকে আবার আলাদা গাড়ি করে উপরে নিয়ে যাবে, সেখানেও 2500-3000 খরচ আছে। এখানে যার থেকে যেমন পারে তারা নেয়। পেহেলগাম গেলে, পেহেলগামেও সেম, আপনার ট্যুরের গাড়ি একটা জায়গাতে নিচে রেখে দেবে, সেখান থেকে আপনাকে ঘোড়ায় করে উপরে যেতে হবে, সেখানেও 1500 থেকে 2000 টাকা জনপ্রতি খরচ আছে। তো এই খরচগুলো, আর এই শ্রীনগরে ডাল লেকে এখানে শিকারা করলে এখানেও খরচ, ঠিক আছে, এই খরচগুলো মাথায় রাখতে হবে, যেগুলো এক্সট্রা খরচ কাশ্মীর আসলে। আশা করি তথ্যগুলো ভালো লাগলো।